সনাতন ধর্মাবলম্বীরা কেন গো মাংস ভক্ষণ করেন না, এ নিয়ে কৌতূহল ও অন্য ধর্মের মানুষের কাদা ছোড়াছুড়ির কোনো শেষ নেই। এছাড়াও হিন্দুরা গরুকে কেন মায়ের মতো মনে করেন, গরুর মাংস খান না কিন্তু গরুর দুধ খান, বিভিন্ন পূজা পার্বণে ব্যবহার করেন, আবার গরুর চামড়া দিয়ে তৈরি জুতা পরিধান করেন। শুধু তাই নয়, গরুর চামড়া দিয়ে মৃদঙ্গ তৈরি করাও হয় অনেক। গরুর গোবর ঘরদুয়ার লেপনের কাজে কেন ব্যবহার করা হয় ইত্যাদি প্রশ্নবাণ প্রায়ই নিক্ষিপ্ত হয় সনাতনী হিন্দুদের দিকে। এমন কোনো হিন্দু নেই যারা তাদের আশেপাশের বা স্কুল কলেজে কর্মস্থলে কোথাও এমন প্রশ্নের সম্মুখীন কখনো হয়নি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটা যে আমাদের আজকের শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত ধর্মীয় শিক্ষার অভাবে বা ছোট থেকে ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারণে অধিকাংশ হিন্দুই এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে তো পারেনি না, বরং অপমানিত হয়ে নীরবে চলে আসে। আবার অনেকে নীরবে খুঁজে চলেন এই সকল প্রশ্নের উত্তর। তাই শুধু তর্কের খাতিরে তর্ক নয়, জানতে হবে আসলে এই সকল বিষয়ে সনাতন ধর্মের শাস্ত্রসমূহ কী বলে। গো মাংস, গোমূত্র, গোবর ও হিন্দু ধর্মমতে গরুর প্রকৃত অবস্থান জানতে ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা অনেক তথ্যবহুল হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। বন্ধুরা, আমরা সকলে জানি এবং দেখেও আসছি ছোটোবেলা থেকে যে বাড়ির মা ঠাকুমাগণ ভোরে উঠে গোয়াল ঘর থেকে গোবর নিয়ে ঘটিতে করে জল নিয়ে বাড়ির উঠান লেপন করতেন বা বাড়ির আঙিনায় ছিটাতেন। একইভাবে পূজা কিংবা কোনো মাঙ্গলিক কর্মেও উঠোনে গোবর দিতেন কিংবা গোবর দিয়ে ঘরের ভিটিও লেপন করতেন। এটা আমাদের অন্যতম প্রাচীন রীতি। বলা হয়ে থাকে গোবর জল ছেটালে পোকার উপদ্রব কম হয়। এই প্রথা প্রাচীন আর্য ঋষিদের ভাবনা ও নির্দেশনা হলেও এগুলো আধুনিক বিজ্ঞানে প্রমাণিত সত্য হিসাবে প্রকাশ পাচ্ছে। পৃথিবীতে সম্ভবত গো জাতি একমাত্র প্রাণী যা সামান্য ঘাস খেয়েই দুধের মতো পুষ্টি উপাদেয় খাদ্যের পাশাপাশি মলমূত্র ত্যাগের মাধ্যমে আমাদেরকে প্রদান করে প্রাকৃতিক জৈব সার ও জীবাণুনাশক উপাদান। সম্ভবত একসঙ্গে এত প্রকার উপযোগিতা পৃথিবীর অন্য কোনো পশুকুলের মধ্যে দেখা যায় না। কৃষি সভ্যতার শুরু থেকেই গরুই একমাত্র প্রাণী যা মানুষকে কোটি কোটি বছর ধরে চাষের ভূমি কর্ষণ করে সহজেই অধিক ফসল ফলাতে সাহায্য করে। এত উপকারী একটি প্রাণীকে মা বলে সম্মান জানানো কেন যায় না, এটাই তো বোধগম্য নয়। তারা মাতা আমাদের দুগ্ধ পান করান ও পিতা খাদ্য যোগান দেন, ঠিক তেমনি গরু আমাদের দুগ্ধ প্রদান করে এবং ষাঁড় বলদ এরা সেচে কৃষিকাজে সহায়তা করে খাদ্যের যোগান দেয়। তাই সনাতন সংস্কৃতিতে এদের খুব আদরের চোখে দেখা হয় এবং মায়ের মতো মনে করে সেবা ও সম্মানও করা হয়। বন্ধুরা, এখন আসি শাস্ত্রকথনে। গোমাতা রক্ষা বা গো হত্যা সম্পর্কে শাস্ত্র কি বলে চলুন দেখা যাক। সনাতন শাস্ত্র বেদ নির্ভর। বেদ হলো ঈশ্বর বাক্য যা অলঙ্ঘনীয়, আর এই বেদে বহু মন্ত্রে গোমাতার রক্ষা এবং যত্ন করার কথা বলা হয়েছে। ঋগ্বেদের 6 নং মণ্ডলের 28 নং সূক্তের 3 নং মন্ত্রে বলা হয়েছে, ধেনুগণ যেন বিনষ্ট না হয়,
তস্করগণ যেন তাহাদিগকে অপহরণ না করে, শত্রু সম্বন্ধনীয় অস্ত্র সকল যেন তাহাদিগের উপর পতিত না হয়। যে সকল ধেনু দেবুদ্দেশে প্রদত্ত হয়, যাগ সাধন, সেই গুবৃন্দের সহিত গুস্বামী যেন কখনোই বিযুক্ত না হয়। আবার ৮ নং মণ্ডলের ১০১ নং সূক্তের ১৫ নং মন্ত্রে ঈশ্বর বলেছেন, আমি জ্ঞানবানকে বলছি, তোমরা নিরপরাধ গু জাতিকে হত্যা করো না। এরকম অনেক মন্ত্র রয়েছে, যেমন ঋগ্বেদ ৫ মণ্ডলের ৮৩ নং সূক্তের ৮ নং মন্ত্র, অথর্ববেদের ৩ কাণ্ডের ১০ নং মণ্ডলের ১ নং মন্ত্র, যজুর্বেদের ৩০ অধ্যায়ের ১৮ নং মন্ত্র। এরকম বহু মন্ত্র রয়েছে যেখানে গুমাতার রক্ষার কথা বলা হয়েছে। বেদে শুধু গু রক্ষার কথা বলেছে তাই নয়, কেউ যদি এদের হত্যা করে বা ক্ষতি করে তাদের চরম শাস্তির কথাও বলেছে পবিত্র বেদ। ঋগ্বেদ ১০ মণ্ডলের ৮৭ নং সূক্তের ১৬ নং মন্ত্রে বলা হয়েছে, যে রাক্ষস নরমাংস সংগ্রহ করে অথবা অর্শ প্রভৃতি পশুদিগের মাংস সংগ্রহ করে, যে হত্যা করিবার অযোগ্য গাভীর দুগ্ধ হরণ করে, হে অগ্নি, নিজ বলে তাহাদিগের মস্তক ছেদন করিয়া দাও। আপনারা এই মন্ত্রের অনুবাদ থেকে দেখতে পাচ্ছেন, কেউ যদি কোনো পশুকে হত্যা করে বা কোনো গাভীর দুগ্ধ হরণ করে, তাকে অবশ্যই মস্তক ছেদন করার কথা বলা হয়েছে। তাহলে যেখানে কোনো প্রাণীকেই হত্যা করার কথা নিষেধ করা হয়েছে, সেখানে কোনো প্রাণীর মাংস খাওয়ার কথা, এটা তো প্রশ্নই উঠতে পারে না। বেদ থেকে গু জাতির অবস্থান তো বোঝা গেল। বেদ যেখানে গু হত্যা করতেই নিষেধ করে, সেখানে মাংস খাওয়া তো প্রশ্নই ওঠে না, কারণ হত্যা করা ছাড়া মাংস পাওয়া সম্ভব নয়। বেদের এই ব্যাখ্যাগুলো স্মৃতিতেও পাওয়া যায়, যা আমাদের আদি পিতা মনু ও বাকি 18 জন বেদবিদ মহর্ষিগণ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্মহত্যা তথা মানুষ ও গোহত্যা, মদপান, চৌর্য, কন্যা ও মাতৃস্থানীয় নারী সঙ্গম, এই 4টি মহাপাতক। যারা এই কর্ম করে তাদের সাথে বাস করা, শয়ন বা উঠা বসা করে যে সেও মহাপাপী। খেয়াল করুন বন্ধুরা, এখানে গু হত্যাকে মহাপাতক বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণীগ্রন্থ গীতাতেও স্পষ্টভাবে বলেছেন, সনাতনীদের সবসময় নিরামিষ আহার গ্রহণ করা উচিত। যারা আমিষ ভোজন করে তারা পিশাচের ন্যায়। আমরা জানি আমিষ খাবার শরীরের জন্য যেটুকু উপকারী তার চেয়ে বহুগুণ ক্ষতিকর। অনেক ভিন্ন ধর্মাবলম্বীরাও কেবলমাত্র নিরামিষ খাদ্য গ্রহণ করে থাকেন এবং এর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বেদ, স্মৃতি ও গীতা গু হত্যা ও খাওয়া নিষিদ্ধ করে, তাই হিন্দুরা গু মাংস খায় না। এখন চলুন জেনে নেই কিছু কমন প্রশ্নোত্তর। আমরা গু মাংস খাই না, তবে গরুর চামড়ার জুতা কেন পরিধান করি? আসলে বেদ, বৈদিক সমাজ, সমগ্র আর্যাবর্তে কোনো গু চামড়ার জুতা পরা হতো না। ওই সময় থেকে এখন পর্যন্ত হিন্দু সমাজের লোকজন খড়ম বা চটি পরত। কাঠের তৈরি জুতাকে খড়ম বলে, ভেড়া বা মহিষের চামড়ার তৈরি জুতাকে বলা হয় চটি। কিন্তু দুর্ভাগ্যবশত আধুনিকতার নামে এখন পাশ্চাত্য সভ্যতার ক্রমবিকাশে হিন্দুরাও গরুর চামড়ার জুতা পরিধান করে থাকেন। তাই যদি কেউ গরুর চামড়ার জুতা পরিধান করেন, তাহলে তার নিজস্ব বিচার বুদ্ধি দিয়েই করে থাকবেন এবং এই বিষয়ের দায় কোনোভাবেই সনাতন ধর্ম বহন করতে পারে না। তবে আজও ধর্মগুরু বা সন্ন্যাসীগণ খড়মই ব্যবহার করে থাকেন। তাছাড়া মৃত গরুর চামড়া যে কোনো কাজে ব্যবহার করলে তা থেকে গু হত্যা বা গু মাংস ভক্ষণ কোনোটিই সংগঠিত হয় না। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা কুমির বা হাতি কোনোটিই খাই না, কিন্তু তবুও হাতির দাঁতের পালঙ্ক বা কুমিরের চামড়ার ব্যবহার্য জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি। তাই যৌক্তিক দিক দিয়ে
চামড়ার তৈরি বস্তু বা সংশ্লিষ্ট প্রাণীর মাংস খাওয়া কোনোভাবেই সম্পর্কিত হতে পারে না। গরু হিন্দুদের মা। গরুর পেট থেকে গরুর বাচ্চাই তো হয়, মানুষ তো হয় না। তাহলে কিভাবে মানুষের মা গরু হয়? গরু হিন্দুদের মা, এটা শাস্ত্রে ওইভাবে উল্লেখ নেই, কিন্তু গরুর দুধ এবং নানা উপকারিতার জন্য মায়ের সাথে তুলনা করা হয় এবং মায়ের মতো সম্মান করা হয়। গরুর চামড়া অপবিত্র, কিন্তু গু চর্মের তৈরি মৃদঙ্গ বৈষ্ণবরা কেন ব্যবহার করে? বহু জিনিস অপবিত্র হলেও বেদ নির্ধারিত বিশেষ বিশেষ দ্রব্য পবিত্র বলে গৃহীত হয়। যেমন চামড়া অপবিত্র, কিন্তু হরিণের চামড়ার আসন পবিত্র। অস্থি অপবিত্র, কিন্তু শঙ্খ পবিত্র। দাঁত অপবিত্র, কিন্তু হাতির দাঁত পবিত্র। মরা পাখির পালক অপবিত্র হলেও ময়ূরের পাক শুদ্ধ এবং পবিত্র। বৃদ্ধ বা অসুস্থ গরু মারা গেলে বা কোনো দুর্ঘটনায় নিহত হলে গরুর চামড়া ও হাড়ের ব্যবহার করা যেতেই পারে। সেই হিসেবে মৃদঙ্গ ব্যবহার করা দোষের কিছুই নয়। বন্ধুরা, শাস্ত্রীয় প্রমাণ দিয়ে আমি তো আপনাদের স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করলাম হিন্দুরা কেন গোমাংস খায় না। আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর যে মানুষ আপনাকে এই প্রশ্নবাণ ছুড়ে দেবে, আমি আশা করব এই সকল প্রমাণ দেখিয়ে তাদের প্রশ্নের সঠিক উত্তর আপনি দিবেন এবং সনাতন ধর্মের মান রক্ষা করবেন। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই সকল বিষয়গুলো আমাদের সনাতনীদের জানা খুবই দরকার। যদি ভিডিওটা আপনাকে অনেক বেশি উপকৃত করে, তাহলে আমি আশা করব ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার মতো উপকৃত যাতে অন্যরাও হতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। নমস্তে।